দিয়ে ঝরঝর করে পানি ভেসে এলো। আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীর দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে কেঁদে কেঁদে বলছে, আব্দুল্লাহ আনসারী রে, তোমার বাড়িতে 7 দিন ধরে খাবার হয়নি, আমাকে তো একবারও জানাওনি, একবারও তুমি আমাকে বলনি, এমনকি জামাতে তোমার নামাজ পড়তে কোনোদিন 1 সেকেন্ডও দেরি হয়নি। আব্দুল্লাহ আনসারী এত ব্যথা বেদনা নিয়ে তবু তুমি আমার পেছন ছাড়ো না। আব্দুল্লাহ আনসারী তোমার বাড়ি থেকে 7 দিন ধরে চুলো জ্বলেনি। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 ছেলে 2 জান্নাতি ফুল যেটা বলেছে ওটাই সত্য বলেছে নবী গো। আমার বাড়িতে 7 দিন ধরে কোনো খাবারের ব্যবস্থা না। এই চূড়ামনের মানুষ, ইটাহার এলাকার মানুষ, আপনাদেরকে আমি বলতে চাই, এইরকম অনাহারে রেখে আপনার কাছে মাদ্রাসায় দান চাওয়া যায় না। 5 বস্তা আলিমউদ্দিন সাহেব সিমেন্ট দান করেছে, আর 2 বস্তা শামসুদ্দিন সাহেব 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ পাক যেন ইনাদের দানকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহু আমিন। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। 40 বস্তা সিমেন্ট চেয়েছিলাম, সুবহানাল্লাহ 50 এর ঊর্ধ্বে হয়ে গেছে। দেনেওয়ালা আল্লাহ। ভাইরা আমার সঙ্গে যেটা বলতে চাই, এই ছেলে এই শুনো, তুমি আরেকবার দাও, তোমাকে দিচ্ছে, হ্যাঁ যাও, সুবহানাল্লাহ। ভাইরা গো আসো, দয়ার নবী কালী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বতে আব্দুল্লাহ আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাউকে জানাইনি নবী গো। শেষ বেলায় চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা বেদনা নিয়ে নবী আমার মসজিদে নববীর বারান্দায় হাজির হলেন। চোখের পানিতে বুক ভাসায়, সময়ের পরে সময় চলে যায়। একটু পরে প্রথম খলিফা আবু কাহাফার নয়নের তারা, আবু কাহাফার কলেজার টুকরা হযরত আবু বকর আল্লাহর নবীর কাছে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি গুলজার হোসেন মিসবাহি সাহেব